মাইলস্টোন ইস্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে দুর্ঘটনা ঘটেছে, এই ইস্যুতে আমার মনে হয় কিছু মানুষের পাশার মধ্যে ধুমসে পিটানো দরকার। নাম্বার ওয়ান, এনটিভির যে সাংবাদিকটা, ভাইরাল সাংবাদিক, আমরা তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনি, নাম আসগার সম্ভবত, উনি সর্বপ্রথম ওর পাশার মধ্যে পিটানো দরকার। এবং যে সমস্ত কিছু আওয়ামী বা ছাত্রলীগ বা যুবলীগের কিছু পোলাপাইন এই জায়গার মধ্যে যারা ছড়াচ্ছে যে লাশ গুম করা হচ্ছে, ওদের পাশার মধ্যে ধুমসে পিটানো দরকার। তাইলে বাংলাদেশের এই যে মাইলস্টোন ইস্যুতে পরিবেশটা শান্ত হবে। আচ্ছা চিন্তা করুন তো, আরে ভাই, লাশ কি খাওয়া যায় নাকি? লাশ যে ওরা লুকাবে, লাশের রাজনীতি করবে বাংলাদেশের মধ্যে, ইজ ইট পসিবল? এটা কি কোনোভাবেই সম্ভব? আচ্ছা চিন্তা করুন তো, যে ছেলেটাকে লুকানো হয়েছে, যে লাশটা লুকানো হয়েছে, ওর আত্মীয় স্বজন, রিলেটিভ, ওরা কি চাঁদের দেশে চলে গেছে? এরকম মনে হচ্ছে। আর যারা লাশ লুকাবে, ভাই, লাশকে ওরা ভাজি করে খাবে? কেন লাশ লুকাবে ওরা? আর আপনি যে এই যে এনটিভির যে সাংবাদিক আছে এবং যারা ভাইরাল লোক, আপনারা বলেছেন যে লাশ লুকানো হচ্ছে, লাশ লুকানো হচ্ছে। আরে ভাই, আপনি কি করতেছেন? আপনার মতন এই যে বদমাইশ যেগুলো লোকগুলো আছে, এই আইসা মিডিয়াতে ছড়াচ্ছেন লাশ লুকানো হচ্ছে। তা তুমি কি করছো? তুমি কেন ওই যেই লাশটাকে লুকানো হয়েছে সেটাকে কেন মিডিয়ার মধ্যে হাইলাইট করছো না? তুমি আইসা পাবলিশ করো, তোমাকে কেউ বাধা দিচ্ছে? এখন তো আওয়ামী লীগ সরকার নাই, এখন তো তোমার গুম খুনের ভয় নাই। তুমি আইসা পাবলিশ করো যে ভাই, এই লোকটাকে আমি দেখছি মরছে, মারা গেছে, এই লোকটাকে এখন লুকানো হয়েছে, বা এই একটা অ্যাম্বুলেন্স দিয়ে আমি দেখছি 10টা লাশ নিয়ে গেছে ভারতের মধ্যে বা পাকিস্তানের মধ্যে নিয়ে গেছে। আপনি কেন ছড়ান না? আপনি কেন সেটাকে এক্সপোজ করেন না? আপনাকে কোন কুকুরে কামড়াইছে আমি জানতে চাই। এই সমস্ত বাজে নিউজ যারা ছড়াইছে, ওদের পাশার মধ্যে পিটানো দরকার। শেখ হাসিনার সরকার পিটাইছে, কেউ সত্য কথাটাও বলতে পারে না। এখন যেহেতু পাশার মধ্যে পিটায় না, এখন মিথ্যা, আজগবি, বানোয়াট যত ধরনের রিউমার আছে সেগুলো ছড়াচ্ছে এই সমস্ত ভাইরাল কিছু ব্যক্তিবর্গ। ভাই, মাইলস্টোন ইস্যুতে যদি আপনি ওদের পক্ষে থাকেন, আপনি যদি আপনার যদি হৃদয় কাঁদে ওদের জন্য, তাহলে আপনি ওদের জন্য রক্ত দেন, রক্ত দেওয়ার চেষ্টা করেন। ওদেরকে আপনি মাইলস্টোন কলেজে যায় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন, ওদের লাশ শনাক্তর ব্যাপারে সাহায্য করেন, হাসপাতালে যে একটু দৌড়াদৌড়ি করেন। এগুলো না করে যে কি সচিবালয়ে অ্যাটাক করছেন, কারণ কি? আপনাকে কি কুত্তায় কামড়াইছে সচিবালয়ে আপনাকে যে অ্যাটাক করতে হবে? সচিবালয়ের ভিতরে ঢুকতে হবে এবং ওই জায়গার মধ্যে যে গাড়ি ভাঙচুর করতে হবে, সচিবদেরকে এবং উপদেষ্টাদেরকে আটকে রাখতে হবে? হোয়াট ইজ দিস? কি হচ্ছে বাংলাদেশের মধ্যে? এই ইস্যুতে আমার মনে হয় যেগুলো এই সচিবালয়ে ঢুকেছে, ওদেরকে তো হালকা পাতলা সাইজ করা হয়েছে, আরো বেশি করার দরকার ছিল। যে লোকগুলো ঢুকেছে ওই জায়গার মধ্যে, এগুলোর মধ্যে মোস্ট অফ দ্য দুষ্কৃতিকারী হয়েছে আওয়ামী লীগের। এদেরকে খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের মধ্যে অবস্থানরত কিছু আওয়ামী লীগ পান্ডারা এদেরকে ইউজ করছে। মাইলস্টোন ইস্যুতে আপনার এই আন্দোলন করার প্রশ্ন আসে কেন? মাইলস্টোন ইস্যুতে যদি কোনো সমস্যা হয়, এই দুই জায়গায় যদি দুর্নীতি হয়, সেটা কমিশন গঠন করতে পারে, সেই জায়গার মধ্যে তদন্ত কমিটি গঠন করতে পারে। সেই তদন্ত কমিটি ইনভেস্টিগেট করবে কারো অবহেলা আছে কিনা, এই জায়গায় বিমান মন্ত্রণালয়ের বা বিমান পরিচালনা পর্ষদের কোনো ধরনের অবহেলা আছে কিনা, পাইলটের কোনো অবহেলা আছে কিনা, যে ইনস্ট্রাকশন দেয় তাদের কোনো অবহেলা আছে কিনা, কোনো মেকানিক্যাল প্রবলেম আছে কিনা, সেইটা ফাইন্ড আউট করে সলভ করার চেষ্টা করবে। কিন্তু না, এই জায়গায় সচিবালয়ে অ্যাটাক করতে হবে, এই জায়গায় উপদেষ্টাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে রিজাইন দিতে হবে। হোয়াট ইজ দিস? সবাইকে বলবো, আপনারা সত্যটা জানার চেষ্টা করেন এবং সত্যের পথে থাকার চেষ্টা করেন। শুধুমাত্র পাগলামি করে বাংলাদেশে সুস্থ পরিবেশ কায়েম করা সম্ভব না। ধন্যবাদ সকলকে।